হ্যালো বন্ধুরা, কেমন আছেন? অবশ্যই আপনারা ভালো আছেন, কিন্তু আমি ভালো না বন্ধুরা। আজকে দেখেন আপনাদের একটা বস্তু দেখাবো। আমাদের এখানে যা বাসগুলো আছে সব বাস আমরা কাটে লাইতেছি, বুঝছেন? কারণ আমাদের এইখান দিয়ে নদী বিরাট ভাঙচুর করতেছে। পানি অল্প বাড়তেও আছে, কিন্তু নদী বিরাট ভাঙতেও আছে। মনে খুব দুঃখ লাগে। দেখেন আমাদের এত বড় বড় জাহাজগুলো সব আমরা দাও দিয়ে সব কাটতে লাইতেছি, একমাত্র দুঃখর বেঁচে সব নদী নিব গা। বাড়িঘরও হয়তো নিতে পারে, আল্লাহ জানে সব কিছু। এই দেখেন নদী কী হিসাবে ভাঙতেছে, আর দেখেন আমরা এত বড় বড় ঝাড় সব ভাঙ গেলতেছি। দেখেন আপনারা এই যে দেখেন বন্ধুরা, এত বড় বড় ঝাড় আমরা দেখুন কষ্ট করে বানাছিলাম, সব ঝাড় নদীরা কাটতে হালাইতেছি। দেখুন বন্ধুরা, আর দেখুন নদী দেখেন কত পাশে, কত ভূগোল নদী। দেখেন নদীর পানিও খুব বাড়তেছে। কি জানি হয়, আরও অল্প বাড়লে নদী খুব ভাঙচুর করবে, আল্লাহ জানে কি জানে হয়। এই যে এখানে আঙ্গুর বাড়িঘর, নদীতে তো বেশি দৌড়াবি না। দেখুন কী পরিস্থিতি আছে, দেখুন বাঁশ সব কাটতে লাইতেছি, সব শেষ করে দিতেছি। কী করবো, হয়তো নদী নিতেও পারা যায় না, আমরা কই আর পারি না, বুঝছেন? এটা দেখুন বন্ধুরা, কত বড় বড় গাছ, বাঁশের যা সব বাঁশ কাটতে লাইতেছি বন্ধুরা। দেখুন বাইরে ভাই, নদী নিলে তো কিছু রাখুন যায় না ভাই। নদীর সামনে কিচ্ছু নেই ভাই, একমাত্র যদি আল্লাহ যদি বাঁচা, আর নাই তো নদীর সামনে কোনো শক্তি নাই বাঁচাবার লেগে। নদীর ধার এত কারা ধার থাকে, কারার থাকে, ভাঙ্গা শুরু করলে ভাইরে ভাই আর থামে না। বাঁশগুলা কাটলাম, কাটতে কঞ্চিড়ি কাটতে দিতেছি। বাঁশটা এক জায়গাতে আরেক জায়গায় নুন লাগবো। আপনারা দোয়া করবেন ভাই, যাতে নদীটা যদি আল্লাহ রহমত থাকে যা, টিকে যা, ঘর বাড়ি যাতে টিকে যা। কী করবো, নদীর সামনে তো কিছু করবার না, একমাত্র আল্লাহ যদি না বাঁচার, কেউ বাঁচাতে পারবো না ভাই।